জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মানুষের কল্যাণে আমরা কাজ করি। মানুষের জনপদ যেন ভালো থাকে সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা অনেক রাস্তাঘাট আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে আমরা হবিগঞ্জের নবীগঞ্জ পার হয়ে আমরা একদম নবীগঞ্জের শেষ সীমানা, হবিগঞ্জের শেষ সীমানা এবং সিলেট ওসমানী নগরের একটি ভাঙ্গা ব্রিজে আমরা আছি, ইসলামপুরের ভাঙ্গা ব্রিজ। এই ব্রিজ নিয়ে কিন্তু অনেকের অনেক কথা রয়েছে। অনেক দিন থেকে এটা শুনে আসছি। এই ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন থেকে এই ব্রিজে দেখেন বাঁশের সাঁকো আছে। শুধু এই পাশে না, ওই পাশেও কিন্তু বাঁশের সাঁকো আছে। সেই সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছেন। তবে আমরা যদি পার হই কোনো সমস্যা নেই। যারা এখানে দিনে একটি প্রতিষ্ঠান আছে যেটা হবিগঞ্জের নবীগঞ্জের মাধবপুর গ্রামে, সেখানে এই বাচ্চারা বা শিক্ষার্থীরা এই সাঁকো দিয়ে যাচ্ছে। এবং এই এলাকার বয়স্ক যারা আছেন বিভিন্ন কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, তারা কিভাবে চলাচল করছেন আমি বুঝতে পারি না। যে দীর্ঘদিন থেকে যেই ব্রিজটি এখানে আছে, অনেকেই বলছেন যে বিকল্প ব্রিজ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, তবে কবে কখন হবে এই বিষয়টি আমি বুঝতে পারছি না। যারা এই এলাকার দায়িত্বশীল আছেন, আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গায় গিয়ে সিলেট বিভাগ ঘুরে ঘুরে বিভিন্ন রাস্তাঘাট দিয়ে আমরা বিভিন্ন দাবি তুলেছি। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা কিন্তু আমাকে সহযোগিতা করেছেন। দায়িত্বশীলদের চোখের সামনে আমাদের এই ভিডিওগুলো উপস্থাপন করে দিয়েছেন শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আমি আজকেও আশা করব মানুষের কল্যাণে আমরা এই ব্রিজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন, যারা এই এলাকার ওসমানীনগর তথা হবিগঞ্জ নবীগঞ্জের দায়িত্বে আছেন তাদের চোখের সামনে। তবে এখানে আরও দায়িত্বশীলরা আছেন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যুব সমাজ আছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে এই ব্রিজের বর্তমান অবস্থা কি, বর্তমানে কি অবস্থায় আছে। তবে আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে এরকম একটি মহাসড়ক, এভাবে কোনো জায়গায় এরকম ব্রিজ নেই। আমি খুব মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি এই জায়গাটা দেখে। যেখানে সরকার বাংলাদেশের উন্নয়ন চান, যেখানে সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, ঘোষণা করেছেন গ্রামকে শহরে পরিণত করবেন, সেই জায়গায় যদি আমাদের এরকম ছোট্ট ছোট্ট সোনামণিরা এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় সাঁকু দিয়ে পারাপার করতে হয়, তাহলে এদের দায়টা কে নেবে? যদি তাদের পা পিছকে নিচে পড়ে, যদি দুর্ঘটনা ঘটে, যদি জীবনের ঝুঁকি থাকে, তাহলে এই দায়টা কে নেবে? তাই দয়া করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন শেয়ার করবেন। আমরা কথা বলি এখানে। আমরা হুজুর আসেন, আমরা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। আসলে আপনার বাড়িটা তো উসমানীনগরে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ। হাকিম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকী অনেক দায়িত্বে আছেন। আমরা হুজুরের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আমরা বর্তমানে এখানে আসেন একটু। আমরা বর্তমানে আপনার কাছ থেকে জানতে চাই যে এই বর্তমানে এই ব্রিজের অবস্থা কি এবং এই জনপদের মানুষের চলাচল তো আমি দেখছি যে অনেক ঝুঁকিপূর্ণ। তো আপনার আসলে কি বক্তব্য রয়েছে এটা নিয়ে? আপনি কতটুকু জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফলোয়ার্স এবং ভিউয়ার্স, সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা লাইভে আছেন দেখতেছেন, আমরা এই মুহূর্তে উসমানীনগর উপজেলাধীন দক্ষিণ কালনীরচর ইসলামপুর এলাকায় একটি ভাঙ্গা ব্রিজের সম্মুখে অবস্থান করছি, যা অত্র এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয় এবং হুমকির কারণ এবং মানুষের তথা স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য এটা একটা বিপজ্জনক অবস্থানে ভাঙ্গা ব্রিজ নামে পরিচিত। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যখন মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই ভাঙ্গা ব্রিজটি, তখনই অত্র এলাকার কিছু সচেতন মানুষ এগিয়ে আসছেন যে কিভাবে আমাদের এলাকাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তাই চিন্তা করে এলাকাবাসীর পক্ষে আমি হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ডিও লেটার সহ আমার স্বাক্ষরে আমি আবেদন করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরে। আমার আবেদনের ভিত্তিতে, মন্ত্রী মহোদয়ের ডিও লেটারের ভিত্তিতে, এখানে সিলেট জেলা এলজিডি, উসমানীনগর উপজেলা এলজিডি অফিসাররা ওখানে সার্ভে করে বৃষ্টিকে তাদের কর্মসূচির আওতায় নিয়ে যায় এবং শেষ পর্যন্ত আমাদের ব্রিজের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে ব্রিজের অবস্থান
শেরেবাংলানগর আগারগাঁওয়ে এলজিডি প্রধান কার্যালয়ে পিডি পিডি মহোদয় প্রজেক্ট ডাইরেক্টর মহোদয়ের দপ্তরে আছে। আমরা অত্র এলাকার মানুষ আশাবাদী, হয়তো ওখানে কিছুদিনের মধ্যে লেআউট হবে, আবার আবার ওটা টেন্ডার হবে। আমরা আশাবাদী। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, আমি জননেত্রী শেখ হাসিনার সময়ে। হ্যাঁ, একটা বিষয় জানতে চাই, একটু ক্লিয়ার করতে চাই দর্শকদের জন্য, যেহেতু যা। দীর্ঘদিন থেকে দর্শক এই ভাঙ্গা ব্রিজের জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন, তো আজকে আপনার কাছ থেকে একটু ক্লিয়ার করতে চাই দর্শক যারা আছেন বা এই জনপদের মানুষ যারা আছেন তাদের জন্য, যে আপনি বলছেন ডিএল ওঠার মাননীয় মন্ত্রী মহোদয় মান্নান সাহেবের মাধ্যমে ডিএল ওঠার গিয়েছে, এটা আসলে বরাদ্দটা কি পাস হয়েছে না হবে, বা এই ধরনের প্রক্রিয়া রয়েছে বরাদ্দ প্রক্রিয়াধীন। এটা আমি বলে গেছি আমার বক্তব্যে, যে আমাদের ফাইল, এই ব্রিজের ফাইল বর্তমানে প্রজেক্ট ডাইরেক্টর যিনি পিডি ওনার দফতরে আছে। তার থেকে প্রসেস হয়ে ওটা লেআউটের জন্য বলতে পারে, আবার টেন্ডারেও দিতে পারে, এই প্রক্রিয়া আছে। টেন্ডার হয়নি, এখনো টেন্ডার হয় নাই, প্রক্রিয়াধীন চলমান আছে, চলছে। আপনাদের এই ব্রিজটি আমরা শুনছিলাম যে একজন প্রবাসী এটাকে দিয়েছিলেন বা প্রবাসী সহযোগিতা হয়েছে, এবং এটা কতদিন থেকে ভাঙ্গা? না, এই বৃষ্টি দীর্ঘ বেশ দিন যাবৎ অভাবে, যখন শুরুতে কাজ হয়েছিল তখনই ভেঙে পড়েছিল। ওটা নিয়মতান্ত্রিকভাবে হয় নাই বিদায় অত্র এলাকার মানুষের দুর্ভোগের একটি কারণ হয়েছে এই ভাঙ্গা ব্রিজ। এই ভাঙ্গা ব্রিজ, এই ব্রিজটা কি এটা কি সরকারি কোনো সরকারের ছিল, তখনকার সময়ে ছিল 4 দলীয় জোট সরকার, আর সেই আমলে হয়েছিল এই বৃষ্টি, আচ্ছা ভাঙ্গা বৃষ্টি। আপনার কাছ থেকে আমরা জানলাম যে দীর্ঘদিন থেকে এই বৃষ্টি এভাবে আছে, বর্তমানে এটা কাজের প্রক্রিয়াধীন অবস্থায় সরকারি দপ্তরে আছে এবং হয়ে যাবে। আর একটি বিষয় ক্লিয়ার করতে চাই, আপনার তো ব্রিজের ওই পাশ সম্ভবত না, আমি যে জায়গায় আছি সেটা উসমানীনগর না হবিগঞ্জ? উসমানীনগর সিলেট জেলার উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত। আমাদের নতুন আবেদনকৃত যে ব্রিজ, সেটা হবে 100 মিটার প্রশস্ত, 100 মিটার লম্বা 100 মিটার লম্বা আচ্ছা, হবে। এটা আমি ঠিক যেই জায়গায় আছি এই জায়গার থেকে কতটুকু পর্যন্ত আপনার হবিগঞ্জ বা নবীগঞ্জ থানা পড়ে? পাশেই একটু পশ্চিম দিকে গেলেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গালিমপুর, মাধবপুর সহ অত্র এলাকায় কয়েকটি গ্রামের লোকজন এই ব্রিজকে ব্যবহার করে অত্র এলাকাটিকে একটি উন্নয়নশীল এলাকায় রূপান্তরিত করতে পারে। আমাদের কাম্য এই বৃষ্টি যদি হয়, এই বৃষ্টি ব্যবহার করবে দক্ষিণ কালনীরচর, ইসলামপুর, সুরিখুনা, গালিমপুর, মাধবপুর, ওইদিকে নতুন মাধবপুর, কয়েকটি গ্রামের হাজার হাজার লোকজনের যাতায়াতের ব্যবস্থা হবে আমাদের বর্তমান আবেদনকৃত বৃষ্টি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বললাম প্রক্রিয়াধীন আছে, তবে দীর্ঘদিন থেকে এই ব্রিজটি এভাবে পড়ে আছে। প্রক্রিয়াধীন অবস্থায় কাজ কবে হবে, কখন হবে, এখন পর্যন্ত কোনো আশা পাওয়া যায়নি। তবে আশ্বাস আমরা অনেকেই পাই, কিন্তু বাস্তবে রূপ নেয় না। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, এই এলাকার যারা দায়িত্বশীল আছেন, আপনারা দয়া করে একটু সুদৃষ্টি দেন। আপনার ভোটার, আপনারা এরা অধিকার রাখতে পারে আপনার কাছে যে আপনি এটা দ্রুত সহকারে করে দিতে হবে। এই যে বিশাল একটা জনপদ, এই পদের যে ব্রিজটি আছে, এই যে বাঁশও ভালো নেই, এখানে যে বাঁশগুলো লাগানো আছে, কে কার দায়িত্ব নিবে? তো আপনারা যদি এটাকে একটু সুন্দর করে দেন আপাতত, এবং এই ব্রিজটি দ্রুত কাজ করে দেন, তাহলে আমার মনে হয় অনেকটা উপকৃত হবেন এই এলাকার মানুষ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরাও দেখি একটু হেঁটে যেতে পারি কি না। তবে কতটুকু নিরাপদ হবে আমার জন্য আমি বুঝতে পারতেছি না, কারণ এই সমস্ত ব্রিজ দিয়ে হাঁটা ছড়ার অভ্যাসটা আমার খুবই কম। দেখেন কিভাবে ঝুঁকিপূর্ণ। এদিকে কিন্তু কিছুক্ষণ আগে দেখলেন বাচ্চারাও কিন্তু পারাপার হয়। আর যেটা বলেছিলাম যে একটা দিনী প্রতিষ্ঠান আছে যেটা মাধবপুর এই এলাকায় রয়েছে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিকে যাতায়াত করেন। পার্শ্ববর্তী এক পাশের ছাত্রছাত্রীরা অন্য পাশে যাচ্ছেন। এখানে স্কুল আছে উসমানীনগরে এবং হবিগঞ্জের নবীগঞ্জ এই এলাকায়। এই যে 2 নং সাদিপুর ইউনিয়ন সম্ভবত আমরা যেটাতে আছি, তো দুই পাশের মানুষ যাতায়াত করেন। এখানে বাজারও রয়েছে, বাজারে আসা যাওয়া আছে। সব মিলিয়ে কিন্তু এই মানুষগুলো চলাচল করাটা খুবই ঝুঁকিপূর্ণ। অনেক মানুষ এদিকে চলাচল বন্ধ করে দিয়েছেন, যারা বয়স্ক তারা।
তো আপনারা যারা দেখছেন একটু আমাদের সাথে থাকেন, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি আছি, পারাপার হচ্ছি একটু সাহস করে। তো যাই হোক, এখানে আমার অনেক ভাই বাদাররা আছেন এই এলাকারই, যারা যুব সমাজ সামাজিক সংগঠনের সাথে জড়িত, যারা বিভিন্নভাবে জনসেবায় কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সাথে আছি। তো ভাই আমরা এখানে দেখেন, আমরা এই যে আরেকটি এই পাশে আসলাম, এই যে ঝুলন্ত ব্রিজের প্রমাণ আপনারা দেখেন। আমার মনে হয় না যে এদিকে মানুষ চলাচল করে কিনা, আমার তো মনে হয় সন্দেহ হচ্ছে। আর যদি এই বৃহত্তর এলাকার সাথে এই মানুষের যোগাযোগ থাকে, তাহলে এই এলাকার দায়িত্বশীলরা কোথায় গেলেন? তাদের চোখ কি বন্ধ আছে? আমি এখানে শুনলাম যে দীর্ঘদিন থেকে এই ব্রিজটা এভাবে পড়ে আছে মধ্যখানে, রাস্তার দুই পাশ নেই, ব্রিজের দুই পাশ নেই। এটা তো দায়িত্বশীলদের মাথায় থাকার দরকার যে ওনার এলাকার মানুষ চলাচল করতে পারছে না। এটা তো আসলে বিশেষ করে আরও আগে করা উচিত ছিল। তো আমি বুঝতে পারছি না, এখানে যুব সমাজ যারা আছেন, সামাজিক দায়িত্বশীল যারা আছেন, আমরা তাদের কাছ থেকে একটু আসো, তুমি দেখার দরকার নেই, এদিকে আসো। তো যুব সমাজ যারা আছেন তাদের কাছ থেকে একটু আমরা দেখি, আমরা কথা বলি তাদের সাথে, যারা আমাদের সাথে আছেন। এবং আজকের এই ভাঙ্গা ব্রিজের যে বিষয়গুলো আছে, আমরা সেগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি উপস্থাপন করি। আমাদের এখানে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। আমরা যা করি সরাসরি আপনাদের কাছে তুলে দেই। তো প্রিয় দর্শক, আমরা এখানে আমার এক ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে আজকের যে বিষয়টি, এটা আসলে কিভাবে দেখছেন। তো ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা তো এই এলাকারই মানুষ, জি। আর এইটা যেহেতু উসমানীনগরে পড়েছে, এটার সাথে আপনার হবিগঞ্জের একটা বিশাল যোগাযোগ রয়েছে। তো এই ব্রিজটি কতদিন থেকে ভাঙা, আর আসলে এটা হচ্ছে না কেন? যতটুকু জানেন আপনার কাছ থেকে আমরা একটা দর্শকদের জন্য জানার চেষ্টা করছি। ধন্যবাদ সাগর ভাইকে এবং সিলেটের ম্যাগাজিনকে। আসলে এই ব্রিজটার মেন উৎপত্তিটা আমি একটু বলছি। যেহেতু লাইভের প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে গেছে, মানুষ বিরক্ত হবে, তারপরে দয়া করে বলছি আপনারা লাইভটা দেখার জন্য এবং সাবস্ক্রাইবার করার জন্য। আহ, এই ব্রিজটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটার পূর্ব পার হচ্ছে নবীগঞ্জ, উসমানীনগর, সাদিপুর ইউনিয়নের লাস্ট প্রান্ত এবং 1 নম্বর ওয়ার্ড। আর পশ্চিম দিকে যেটা হচ্ছে, সেটা হচ্ছে নবীগঞ্জ থানার 4 নং দিগলবাগ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের লাস্ট প্রান্ত। আবার উত্তর দক্ষিণ উত্তর পূর্ব দিকে হচ্ছে সুনামগঞ্জের লাস্ট বর্ডার। এটা কুশিয়ারা ডাইক শেরপুর গলাচিপা থেকে রাস্তাটি হয়ে সাদিপুর ইউনিয়নের বরাত হয়ে কুশিয়ারা ডাইক হয়ে এখানে সাদিপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে সংযোগ হয়েছে কালী নদী। এই রাস্তাটা বহুদিন ধরে 2001-এর সময় এই রাস্তায় বৃষ্টি করা হয়েছিল। ব্রিজটা দয়াপাড়ের মাটি চুটে গেছে এবং ব্রিজটা অচল অবস্থায় আছে। এই এলাকায় যে মাধবপুর, কালিমপুর, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা প্রায় 415 জন ছাত্র এখানে আসা যাওয়া করে এবং অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আনসার সিদ্দিকী ভাই সহ আমরা এবং শাহজাহান লন্ডনী সাহেব এবং মাধবপুরের সোনার লন্ডনী সাহেব, তাদের উদ্যোগে সরকারিভাবে অনেক আপিল করা হয়েছে এবং এটা এখনো আশার আলো আমরা দেখতে পাই নাই। তাই আমি সর্বপ্রথম এই সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা পাই, বিপি মুসা নামে পরিচিত, তিনিরও দৃষ্টি গোচর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এই অত্র এলাকার বালাগঞ্জ উসমানীনগরের এমপি জনাব মুকাব্বির খান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা মন্ত্রী এম মান্নান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্রিজটা যদি করা হয়, তাহলে অত্র এলাকার মা বোনের কষ্ট লাঘব হবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এই এলাকাটা থেকে কোনো গর্ভবতী মহিলা আমরা সিলেট শহরে নিয়ে যেতে পারি না। অনেক সন্তান রাস্তায় প্রসব হয়েছে, সবচেয়ে দুঃখজনক, তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রী জনাব এম এ মান্নান স্যারের প্রতি, পরিকল্পনা মন্ত্রীর কাছে, যে মাধবপুর, কালিমপুর, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এবং রহমত সাদপুর ইউনিয়নের সবচেয়ে শিক্ষা বিদ্যাপীঠ রহমতপুর উচ্চ বিদ্যালয়, সেখানেও আমাদের এলাকার কিছু সন্তান এবং আমি এই স্কুলে লেখাপড়া করেছি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমার বয়স হয়েছে প্রায় 40 বছর, আজ পর্যন্ত আমরা রাস্তার মুখ দেখি নাই। আমরা এই উসমানীনগর রাস্তা দিকে আমরা চলাচল করতে হয়। খুব আবেগপ্রবণ হয়ে বলছি, আমাদের এলাকার মা বোনের গর্ভবতী মহিলার কষ্ট লাঘব করার জন্য এই ব্রিজটা অতীব জরুরি। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম এই এলাকার যুব সমাজের একজন সামাজিক সংগঠন এবং শিক্ষা অনুরাগী আফসার মিয়ার সাথে, এবং ওনার কাছ থেকে অনেক তথ্য জানলাম। আমার আসলে আজকের এই দাবিটা হচ্ছে, আবার ভিডিওটি সবাই শেয়ার করবেন। বিশ্বনাথ বালাগঞ্জের যারা আছেন, বিশেষ করে এই এলাকার
এমপি মোকাব্বির খান। ওনার প্রতি সুদৃষ্টি কামনা করছি আপনাদের সহযোগিতায় যেন এই ব্রিজটি দ্রুত একটি ব্রিজ হয়ে ওঠে, আমরা সেই প্রত্যাশা রাখছি। এই এলাকার মানুষ অনেক কষ্টে আছেন, আমরা চাই তারা যেন কষ্ট থেকে মুক্তি পান এবং এখানে যারা চলাচল করছেন এই এলাকার জনসাধারণ তারা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আছেন। প্রিয় দর্শক, সাথে থাকুন, উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সকল ভিডিও। আমরা কিছুক্ষণ পরে আপনাদের জন্য এই এলাকার ঐতিহ্যবাহী একটি বাজার আছে, সেই বাজারটি আপনাদের কাছে নিয়ে আসবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এখানে খুবই সুন্দর একটি পরিবেশে রয়েছে। হ্যাঁ, তুলতে এত বুঝছি এখন হেবে ছাড়াও তো ক্যামেরা লিয়ে আইতে পারতো না, সমস্যা হইল ওখান। তুই পারবি নি? তুই তো পারতে নাই, তোর জুতা বিছলি দিব এই, তুই আমি যা জুতা বিছলি দিব। অক্সা সহ ধর সপ্তাহ চললে কি তুই ওরে ভাই শাকুর বাজার তো জীবনে উঠছি না, এই ব্রিজ দেখে খলজা দূর দূর করে। আর আমরা যে এই এলাকার দায়িত্বশীল আছেন তারা আসলে মনে করি বা আইসুন না কোনোদিন, আর নাইলে এই ব্রিজ থাকার কথা নয়। তো এই ব্রিজটা এত সুন্দর রাস্তা, অবাধি রাস্তা, উসমানীনগর, হবিগঞ্জ এবং উসমানীনগরের লগে যোগাযোগের সহজ ব্যবস্থা। এটা মানুষ যাতায়াত করে, এক স্কুল থেকে আরেক স্কুলে বাচ্চারা যার, কিন্তু এই ব্রিজ দিয়ে তো যাওয়া খুব কঠিন। আর আমাল্লা খান যদি কেউ কোনো দায়িত্ব পালন করা তাই সিলেট থাকি বা অন্য কোনো জায়গা থাকি জীবনে সাকু দূরছেন না, এই ডাইরেক্ট খবর লাগি যাবা। তা আমি চাইলাম ভাই সাহেব খবর লাগার আগে যদি আপনারা দায়িত্বটা পালন করেন এমপি মুকাব্বির সাহেবের এলাকা, এটা আমরা মনে করি আপনার সুদৃষ্টি কামনা করলাম, আপনি একটু দয়া করি এই বিষয়টা একটু দেখবা। যেহেতু শুনছি আমরা মন্ত্রী মহোদয় মান্নান সাহেব একটা ডিএ লেটার দিচ্ছেন এবং প্রক্রিয়াধীন আছে এটা, ইনশাল্লাহ আপনারা যদি একটু খেয়াল করেন তো ওই জীবন। আসলে কিছু কিছু এলাকার বিষয় দিকে আমরাও নিজের লজ্জা লাগে, আর দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো নজরও নাই, এর লাগে তার মাথা ব্যথা নাই, কিন্তু নজরও রাখার দরকার। কারণ আপনারা এই এলাকার মানুষে ভোট দিচ্ছেন, আর এই এলাকার মানুষ আশা করেন না যে এরকম ঝুঁকি লইয়া তারা চলৌকা। তো ওইটা আমার আর খাওয়ার কিছু নাই, আমরা যাই কি সামনে দিই ইনশাল্লাহ আপনারা লগে থাকুকা। আমরা আরও ভিডিও আছে আপনারা দেখবা। আজকের এই এলাকার সবচেয়ে বড় আকর্ষণ হয়েছে এলাকার ঐতিহ্যবাহী একটি বাজার আছে, যে বাজারটা 300 বছরের পুরানা সম্ভবত, আর কি শিওর নাই। তো ও বাজারটা আমরা দেখাইমু ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে নি? তো ও বাজার দেখাইমু। আর এই যে গ্রাম দেখো কা অনেক মানুষ ফারাফার করেন কিতাব 50,000 কিতাব প্রতিদিন নি না কিতা প্রতিদিন হইলে যে আমরা 5,000 মানুষ আসা যাওয়া করেন। 5,000 না আইলে আপনার কিতা হয়? এদিকে আমরা যে অবস্থায় আসা লাগে না, আসলে আমরা গলা যাওয়া যায় না, হ্যাঁ যাওয়া যায় না। সিলেট গলা বাজার যাইতে হলে ও রাস্তা আওয়া লাগে। আরে মানে এটা হলো মেইন রাস্তা। তো এই মেইন রাস্তার এই অবস্থা কেন আপনার? আমরা নাই হ্যাঁ নাই মানে এটা মেইন রাস্তা হইলে তো আরো কষ্ট লাগে। বা আপনারা যদি একসময় ডাক্তারও যান, মুরব্বী মা বোনেরা লইয়া তো খুব কষ্ট হয়। আমরা চলাফেরা হইলে গিয়া গর্ভবতী মহিলা সকল করে নিয়ে যাইতে হইলে আমরা খুব কষ্ট হয়। আপনার মূল রাস্তা হইলে একটা ও রাস্তা দিয়ে যাওয়া লাগে। ওই রাস্তা মধ্যে যাওয়া লাগে। তো বাইশের সময় হইলে তো রাস্তার মাঝে হইলে পানি থাকে, পায়ে একটু পানি থাকে হইলে খুব রিক্সে পানির সময় তো ফারাই করতে পারছি না। এবার খুব বন্যার সময় পায়ে আমরা রাস্তার মাঝে আসলো, আটু পানি আসলো। আচ্ছা আচ্ছা মন কর কিতা কইবা বেশি জ্ঞানী। যাই হোক আপনারা দেখেন আমরা যাচ্ছি সামনে একটি বাজারে। আয় অনেক কষ্ট করে আমরা আসলাম অনেক দূরে, নবীগঞ্জে আমরা আছি এই মুহূর্তে। আপনারা এই এলাকার অবস্থা দেখছেন এবং বিশেষ করে উসমানীনগরের একটি অংশের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে তাদের চলাচলের নির্ভরশীল। কিন্তু ব্রিজের যে অবস্থা দেখলাম, যখন জানলাম যে তারা এই রাস্তা দিয়েই কিন্তু তাদের যেতে হয় সেই নবীগঞ্জ অথবা মেইন রোড ঢাকাতে যেতে হলে এবার এদিকেই হয়,
সেই মানুষগুলোর যে অবস্থা, সামান্য একটি সাঁকু দিয়ে তারা যদি আহ, বড় কিছু পারাপার করেন তাহলে কিভাবে করতে হয়, তাদের নৌকা নিয়ে করতে হবে, অথবা ডেলিভারি রোগী, বয়স্ক মা বোনেরা, অসুস্থ মানুষ যারা আছেন, চলো যাও তারা যাও, অসুস্থ মা বোনেরা যারা আছেন তাদের অনেক অসুবিধা হয় চলাচলে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই অবস্থা এবং পরিস্থিতি। বিশেষ করে আজকের যে ভিডিওটি আমরা দিয়েছি এই এলাকার মানুষের জন্য আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই রাস্তা দিয়ে কিন্তু তাদের আসা যাওয়াটা ওসমানীনগর থেকে এদিকে তাদের আসা যাওয়ার রাস্তা, এবং সেখানে যে ব্রিজ হওয়ার কথা সেই ব্রিজটি ভাঙ্গা ব্রিজ হিসেবে পরিচিত, এবং এই ব্রিজটি এখনও কেউ দেখেন নাই। দীর্ঘদিন থেকে এই ব্রিজটি এভাবে আছে এবং এই এলাকার মানুষের কষ্টের শেষ নেই। ঝুঁকিপূর্ণ অবস্থায় বাচ্চাগুলো চলাচল করছে। তো যারা লাইভে আছেন আমার ভাই বন্ধুরা, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রেদওয়ান ভাই, আলিশা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এটি শেয়ার করে একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে। আমি এই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখতেই পারি। আমরা এই মুহূর্তে মাধবপুর গ্রামে আছি। আমরা যদিও ওসমানীনগর থেকে চলে আসছি আমরা এখন হবিগঞ্জের মাধবপুরে। তো ওসমানীনগর এবং মাধবপুরের এই যোগাযোগের ব্যবস্থা হচ্ছে এই ব্রিজটি। আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে আপনারা সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আজকের যে গ্রামের যে দৃশ্য, এখানে সম্ভবত একটি মসজিদ, যদি ভুল না হয়, খুবই চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। মসজিদের পাশে অনেকগুলো ঘর আছে। এটা মসজিদ নেই, এটা কোন গ্রামের মসজিদ? হ্যাঁ, নবীগঞ্জ থানা ডালিমপুর। আর মাধবপুর কিতা পিছনে নেই, পিছনে এটা ডালিমপুরের মসজিদ নেই। ছোটো ছোটো গরিগুন কিতা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক সুন্দর একটা মসজিদ। লন্ডন তো কিতা দিচ্ছেন নি, প্রবাসীদের অবদান, তা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আলিশা ভাই আমরা আছি, ইনশাল্লাহ আলিশা ভাই সাথে থাকুন আর উপভোগ করুন গ্রামগঞ্জের ভিডিও। আপনাদের যে এত ভালো লাগে গ্রামগঞ্জের ভিডিওগুলো, প্রবাসে দেশে রেদওয়ান ভাই, আলিশা ভাই সহ যারা আছে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি। আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের এই বৃহত্তর হবিগঞ্জ, নবীগঞ্জ এবং ওসমানীনগরের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা শুরু করেছিলাম ভাঙ্গা ব্রিজ, যেটা ওসমানীনগরে রয়েছে, এবং চলে আসছি হবিগঞ্জের নবীগঞ্জ, মাধবপুর বা ডালিমপুর এলাকায়। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাচ্ছি, সেই বাজারের একটি লাইভ আমরা আপনাদের কাছে দেব ইনশাল্লাহ, সেটাও আপনারা উপভোগ করবেন আশা করছি। এখানে বাজারের পাশে রয়েছে স্কুল, অনেক সরকারি একটি প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, এবং রয়েছে বিশাল একটি মাঠ। আর রাস্তাঘাটের উন্নতি তেমন নেই, রাস্তাঘাটের উন্নতির প্রয়োজন এই এলাকার মানুষের জন্য। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, তাই আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো এখানে একটি বাজার আছে, ঐতিহ্যবাহী পুরনো, প্রায় 300 বছরের পুরনো বাজার। এই বাজারটিতে আমরা আসবো আলাদা একটি লাইভে। এখানে আপনারা দেখেন গালিমপুর, এটা আসলে ডালিমপুর না, গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটি আপনারা দেখছেন, এবং এটা হচ্ছে বাজার, গালিমপুর বাজার। আপনারা একটু দেখে নিন এই ভিডিওতে ওসমানীনগর এবং হবিগঞ্জের গালিমপুর বাজার। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আপনারা দেখে নিন। তবে এখানকার পরিবেশ, রাস্তাঘাটের অবস্থাই যে বাড়িতে এখনও পানি কেন বুঝি না, এখনও পানি যাওয়ার কোনো রাস্তা নেই বোধ হয়, পানি নিষ্কাশনের রাস্তা নেই। তো এদিকে আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, এখানে যে দেখেন গালিমপুর বাজার কোনোভাবে আছে আর কি, এত উন্নত হয়নি, অনেক পুরনো বাজার যেখানে অনেক দোকানপাট রয়েছে কিন্তু মানুষের সংখ্যা কম। তো আমরা আরেকটি লাইভে যাচ্ছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনার সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো থাকুন।